আমরা যদি এই আমাদের বদলি ফিরানো না হয় আমরা ডিসি স্যারের কাছে স্মারকলিপি যাব এবং সিভিল সার্জনের কাছে যাব। আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা তাকে বদলি হতে দেব না। আমরা এখানে আসছি কারণ আমাদের শরীর ডাক্তারকে কিছু অসৎ মানুষ আছে যারা এখান থেকে বদলি করে দিতে চায়। আমরা চাই যে আমাদের শরীর ডাক্তার এখান থেকে বদলি না হয়, কারণ আমাদের শরীর ডাক্তার অনেক ভালো মানুষ, সে রোগীদের বিনা মূল্যে সেবা দেয়। গরিবের ডাক্তার সবাই তার সেবা পায় ভালো, সবাই তাদের চায় এই জায়গায় রাখতে, কেউ চায় না বদলি করতে। এদেশের মানুষ সবাই তার ভক্ত বেশি, সবাই চাইতে থাকুক। সিন্ডিকেট একটা সূত্র তাকে বদলি করার চেষ্টা করতে আসছে, মানি না, আমরা মানবো না। সাংবাদিক ভাই উপস্থিত আছেন, আশা করি আপনারা সবাই কম বেশি সবই ভালো জানেন। আমরা এখানে আজকে এসেছি সোহেল ভাই এবং জাবের ভাইয়ের বদলি আদেশ প্রত্যাহারের জন্য। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা সাধারণ মানুষ একেবারেই নিতান্ত মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের প্রয়োজন আছে সোহেল ভাই জাবের কাছে, কারণ তারা আমাদের বিনা টাকায় চিকিৎসা করে। আমাদের এলাকায় আরও গরিব মানুষ আছে এবং ইভেন আমি এমনও দেখেছি চোখে, আমি ডাক্তারের কাছে গিয়েছি যারা সাধারণ মানুষ এসেছে ডাক্তারের কাছে, রোগীদের কাছে টাকা নেই, টেস্টের টাকা নেই, তারা তাদের কাছে টেস্টের টাকা ছিল না এবং তারা একদমই সাধারণ জীবনযাপন করে। ওই সময় সোহেল ভাই নিজের পকেট থেকে টাকা রোগীকে দিয়ে টেস্টের জন্য তাকে পাঠিয়েছেন। কিন্তু মির্জাগঞ্জ উপজেলায় কিছু দালাল আছে এবং চিকিৎসার সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ, এখানে দেখবেন আমি সবই সাধারণ মানুষ, কেউ কিন্তু ঘটনা হলো যে আমাদের দুজন ডাক্তার কিন্তু বদলি হয়েছে, কিন্তু পরবর্তীতে আমার ডাক্তার না দেওয়া হয়, নাহলে তার মহা সংকটে পড়ে যাবে। তো দুজন ডাক্তারকে বদলি করা হয়েছে, কি কারণে বদলি করা হয়েছে এটা একদম স্পষ্ট না, তবে আমার কাছে মনে হয়েছে এখানে কিছুটা ষড়যন্ত্র থাকতে পারে। তো আমরা দুটোই ছাত্রদের সাথে কথা বলবো যে যাতে বদলি ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, পুনর্বিবেচনা করা যায় কিনা এখানকার জনগণের স্বার্থে। আমি অবশ্যই সিভিল সার্জন স্যার এবং আমাদের বিদ্যুৎ ডাইরেক্টর স্যারের সাথে কথা বলবো। আমাদের এখান থেকে সম্প্রতি ডক্টর জাবির এবং ডক্টর সোহেল তাদেরকে বদলি করা হয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে মির্জাগঞ্জ উপজেলায় শুধু না, বাকেরগঞ্জ এবং বরগুনার অনেক পেশেন্ট এখানে আসে। আমাদের সমগ্র বাংলাদেশে ডাক্তার সংকট রয়েছে, সুতরাং কর্তৃপক্ষের কাছে আশা থাকবে যে যদি এখানে তাদেরকে পদায়ন রাখা যায় সেটি, আর তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে নিশ্চয়ই তাদের ডিপার্টমেন্ট সেটি তদন্ত করে দেখবে। আমি ইতিমধ্যে আমাদের সদ্য জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি এবং তাকে জানিয়েছি যে স্যার আমরা একটা স্মারকলিপি রিসিভ করছি। স্যার বলেছেন ঠিক আছে তুমি রিসিভ করে এটি আমার বরাবর প্রেরণ করো এবং স্যারের এন্ড থেকে বলবেন। আমি আমাদের সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি, তিনিও এই বিষয়ে আন্তরিক। এখন যেহেতু এটি তাদের ডিপার্টমেন্টাল বিষয়, এটি তারাই সিদ্ধান্ত নেবেন। তবে এখানকার লোকজনের যে চাওয়া, যে ভালোবাসা, সেটির প্রতি আমরা শ্রদ্ধাশীল রয়েছি এবং সেটি আমি আমাদের জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি যে এখানের মানুষজন তাদেরকে চায়। তারা যেহেতু এই এলাকার সন্তান এবং এখানে তারা দীর্ঘদিন সেবা দিয়েছে, তবে তাই আমার প্রত্যাশা থাকবে যে তাদের মধ্যে ভালো ডাক্তারের জন্য আমাদের এই মির্জাগঞ্জে থাকে, তাহলে মির্জাগঞ্জবাসী উপকৃত হবে, এখানে স্বাস্থ্যসেবার যে মান সেটি আরো সামনে এগিয়ে যাবে।